প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষেরা। বিশেষ করে কমলাপুর রেল স্টেশন ও বিভিন্ন বাস টার্মিনাল দিয়ে নগরে ফিরছেন হাজারো মানুষ। তবে রোববার পর্যন্ত ছুটি থাকায় এখনও স্বাভাবিক হয়নি ঢাকার চিত্র। জীবন আর জীবিকার তাগিদে আবারও ফিরতে শুরু করেছেন যান্ত্রিক শহরে। রাজধানীর প্রতিটি বাস কাউন্টার আর রেল স্টেশনে দেখা যায় ঢাকামুখী মানুষের ঢল। 350 ছিল ভাড়া, এখন 450 করছে। 100 টাকা মানে প্রতি পার্সন হিসেবে বাড়াইছে। ট্রেনের রাশ হচ্ছে আর ট্রেনে যাদের সিট আছে তারা সিটেও পৌঁছাতে পারতেছে না, এই জন্য আর কি একটু সমস্যা হচ্ছে আর কি। আর সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে যদি কারো ওয়াশরুম লাগে, ওই বেরোতে পারবে না, অবস্থা খারাপ হয়ে যাবে। এজন্য এটা একটু ইমপ্রুভ করা উচিত। টিকিট ছাড়া তো আছেই, তাছাড়া তো এত ঝামেলা হওয়ার কথা না। আমরা এই যে ঝামেলা হয় দেখে এসিতে টিকিট কাটি, কিন্তু দেখা যায় যে এই উঠতেও খুব কষ্ট হয়েছে, সিট পেতেও অনেক কষ্ট হয়েছে। অন্যান্য বারের মতো টিকিট কালোবাজারির ঝামেলা পোহাতে না হলেও অতিরিক্ত ভাড়া নিয়ে অভিযোগ করেছেন কেউ কেউ। তবে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পেরে সন্তুষ্ট তারা। এদিকে ঈদের দিনে বাড়িতে না গেলেও হাতে ছুটি থাকায় কেউ কেউ আজকে হয়েছেন ঘরমুখী। তাই চিরচেনা সেই ঢাকার স্বরূপ এখনো ফেরেনি। না, ট্রেনের সেবা মোটামুটি ভালো, কোনো সমস্যা হয়নি। টিটিরা কোনো টিকিট দিত না, উঠাইয়া নিয়েন তো পরে আমাদের গেটে যে টিকিট দেখাইতে সমস্যা হতো, কিন্তু এখন ওই সমস্যাটা পাচ্ছি না। খারাপ যে তা বলা যাবে না, আলহামদুলিল্লাহ আমরা আসতে পারছি, এটাই শুকরিয়া আল্লাহর কাছে, ভালোভাবেই আসছে। হালকা একটু বিরতি ছিল, ঘন্টাখানি লেট ছিল ট্রেন। তো আসছি, একটু ভেতরে একটু জ্যাম ছিল, ভালোই, সমস্যা নাই। রাজশাহীর পরে থেকে একটু মানুষ ছিল, ভিড় ছিল। গত 2 দিনের তুলনায় সড়কে পথচারী চলাচল ও যানবাহন বেড়েছে। তবে বেশিরভাগ গণপরিবহনে আসন ফাঁকা থাকছে। তবে স্বস্তির ঈদ কাটিয়ে ঢাকায় ফিরতে পেরে খুশি যাত্রীরা। মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।